সুজন, আমার ভাষাটা হচ্ছে বাংলা ভাষা। আর মা এক জিনিস আমার কাছে, মা যেভাবে জড়িয়ে আছে আমার মধ্যে, আমার ভাষাটা সেইরকম জড়িয়ে আছে। ভাষা নির্মাণটা মায়ের কাছ থেকে, জগৎকে চিনেছি মায়ের কাছ থেকে, ভাষাটা পেয়েছি মায়ের কাছ থেকে। এই ভাষা আমাকে গর্বিত করে যে আমি বাঙালি। এই বাংলা ভাষার কবিতা এর এক গৌরবোজ্জ্বল শুরু আছে, যার নাম চর্যাপদ। এই চর্যা থেকে উৎসারিত, চর্যা থেকে জন্ম নেওয়া। মনে হয় আমি বারবার জন্ম নিয়েছি সেই কান্নবা, সেই রবিবার চণ্ডীদাস হয়ে এই বাংলায়। এই বাংলা ভাষার জন্মের সাথে কবিতার সম্পর্ক আছে। লিখিত বাংলা ভাষার জন্ম আর কবিতার জন্মের সাথে। বাংলা ভাষা তার জন্মটা ছিল বিদ্রোহের। ভারতীয় ব্রাহ্মণ্যবাদী ভাষাতন্ত্র, যাকে বলে সংস্কৃত ভাষা, মানুষের মুখের ভাষা না হয়েও যার থেকে ছড়িয়ে পড়েছিল এবং সাহিত্যের ভাষা হিসাবে এক ধরনের গৌরবিত্ত। এই ভাষা না জানলে মানুষ সাহিত্য জানবে না, জ্ঞান অর্জন করবে না। ঠিক চর্যার কবিরা সেই পথটা ভেঙে দিয়ে বাংলা ভাষায় কবিতা শুরু করেছিলেন। তাই আসলে এটা গর্বের বিষয়, এই ভাষাটা সেই ভাষা যে ভাষার ব্রাহ্মণ্যবাদ ভেঙে বেরিয়ে এসেছিল কবিতা হয়ে। সেই চর্যার ভেতরকার কথা, চর্যার কবিরা আমাকে টানে। চর্যার কবিদের যে দায়িত্ব লোকায়ত বাংলার সাথে মিশে যাওয়ার যে গান, সেটা আমি উপভোগ করি। আজকের সময়ে এসে আমরা প্রতীকী কবিতার কথা বলি। ফ্রান্স পৃথিবীর একটা বিখ্যাত জায়গা কবিতার জন্য, আধুনিক কবিতার সূতিকাগার বলা হয় প্রতীকী কবিতার জন্ম ফ্রান্স থেকে। কিন্তু আমি এখানে একটু ভিন্ন অনুসরণ করি। চর্যাপদ হচ্ছে পৃথিবীর অনেক প্রাচীন প্রতীকী কবিতার অন্যতম নিদর্শন। সেই চর্যার সন্তান আমি। চর্যার মধ্য দিয়ে কিন্তু বাঙালি শব্দটা শুরু আমরা দেখি, হুসুরুপার বাদে দেখি, হুসুরুপার চর্যাতে দেখি যে আজকে হুসুরু বাঙালি হইল। কিভাবে বাঙালি হইল? চন্ডালিনীকে সে গৃহিণী করে নিয়ে এসেছে। এই কথাটা আমাকে ভাবায়। এই শাশ্বত লোকায়ত বাংলা কখনোই বর্ণবাদ মানে, উঁচু নিচু মানে। বাঙালি মানে কি? মানুষ হওয়া। বাঙালি শব্দের মধ্যে বিশ্বজনীনতা আছে। বাঙালি আমার কাছে জাতীয়তাবাদী শব্দ না, বরঞ্চ বাঙালি আমাকে বিশ্বজনীন করে তোলে। সেই বিশ্বজনীন বাঙালির হৃদয়ে সেই মাতৃতান্ত্রিক বাংলা, আমার সোনার বাংলা, আমার মা বাংলা, বড় ভালোবাসি ভাষাকে। এই ভাষা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। সে আমাকে বারবার আমার আত্মবই ভ্রমণের মধ্যে যে ভেতরকার অবস্থানের সাথে বাহিরের যে সংযোগ ঘটছে আমার প্রতিনিয়ত, ভেতরের আমি এবং বাহিরের আমি, তার দ্বন্দ্বেই আমার কবিতা সৃষ্টির পথ। এই ভেতরকার আমি এবং বাহির বহির জগৎ, সেখান থেকে আমি প্রতিনিয়তই উপাদান নিয়েছি। আর সেই শব্দ ব্রহ্ম, শব্দ সমুদ্র আমার কাছে ধরা দিচ্ছে। আমি আমার কবিতার প্রথম পাঠক, আমার ভালো লাগে, আমি মুগ্ধ করি, আমি মাতৃত্ব বোধ করি। কবিতা আমাকে আরেকটা শক্তি দিয়েছে, সেটা হচ্ছে মাতৃত্ব। মাতৃত্ব বোধ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বোধ। তথাগত গৌতম বুদ্ধের শিক্ষাটা দাঁড়িয়ে আছে মাতৃত্ব বোধের মধ্যে। বলে যে মৈত্রী সূত্রে একটা কথা আছে যে জগতের সমস্ত সত্তা
কবিতাটাকে তুমি মায়ের মতো ভালোবাসো, মায়ের মতো ভালোবাসতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে সন্তানের মতো ভালোবাসা। কবিতাটা হচ্ছে সেই অবাক মাতৃত্বের শিক্ষা দেয়। আমি ভালোবাসি, আমার লেখাটা ঘোরা যদি হয়, বঙ্গ যদি হয়, তারপর আমি ভালোবাসি আমার কবিতাকে। কেন? আমি বোধ করি অপার মাতৃত্ব সেখানে। সেই শব্দগ্রহণ মাথা থেকে বের হয়ে আসে একটা পরিপূর্ণ রূপ নিক বা না নিক, তার প্রতি আমার একটা প্রীতি আছে। যেমন প্রীতি ছিল আমার মায়ের আমার প্রতি। শীতের রাত্রেও দেখা গেছে যে আর মায়ের অবকাশ নেই, এদিকে কাঁথা ভিজিয়ে দিয়েছি, ওদিকে কাঁথা ভিজিয়ে দিয়েছি, শুধু বাকি আছে মায়ের বুক। এই যন্ত্রণার মধ্যেও মা আমাকে গড়ে তুলেছে, আজকে এই পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মাতৃসত্তা এটা জগতের শ্রেষ্ঠ সত্তা। প্রত্যেক মানুষের অর্জনের জায়গা যদি থাকে সেটা হচ্ছে মা হওয়া। এটা যদি কেউ লৈঙ্গিক বা দৈহিক বিবেচনা করে তাইলে কোনো সমস্যা আছে। এটা হচ্ছে মানসিক বিষয়। পৃথিবীর শ্রেষ্ঠ যদি মানুষগুলা বিচার করে, তাদের মধ্যে আমি দেখেছি যে মাতৃসত্তাই প্রবল। মাতৃসত্তা প্রবল না হলে বুদ্ধ থেকে মার্ক্স নতুন কথা বলতে পারতেন না, নতুন সমাজের কথা বলতে পারতেন না। যাই হোক, আসলে অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন গৌতমী সাময়িকী। এখানকার এই পরিবার, এদের কাছে কৃতজ্ঞ। আমার মতো একজন প্রান্ত সাধারণ মানুষ, সাধারণ প্রান্তিক মানুষকে এখানে মঞ্চে ওঠার সুযোগ দিয়েছে। আমরা কিন্তু জানি, আমরা বলি যে আমরা পথের মানুষ। আমরা জীবনটা, তার আমার যাত্রা শুরু হয়েছিল 2009-এ একটা কবিতা বই তার এবং আমার বের হয়েছে। সে খুব শক্তিশালী লেখা লেখে, এবং এই সময়টা আমার যে সমসাময়িকদের মধ্যে ভালো লেগে যাওয়া মানুষটি উঠেছে, এবং তার সাথে আমার এই জীবনের এখন অধিকাংশ সময় কেটে যাচ্ছে ভালো লাগা থেকে। এখানে নিজেকে উপস্থাপন করা কিছু না, ব্যাপারটা হচ্ছে হৃদয়কে ছড়িয়ে দেওয়াই হচ্ছে মানুষের লক্ষ্য। 1 থেকে 2 আমার একটা বই এখানে অনুবাদ গ্রন্থ এসেছে তথাগত গৌতমের শিক্ষা নিয়ে। এখানে আমি আমার যে দায়বোধ থেকে আমি চিন্তা করলাম, কে কি ভাবছেন আমি জানি না। আমার পড়াশোনা খুবই কম, আমি স্কুল পালানো ছেলে, কলেজ পালানো ছেলে। আমি মাধ্যমিকের পড়ার জায়গায় পড়াশোনা ঠিক মতো করতে পারি, কবিতা আমাকে ভালো করে দিচ্ছে। আমার নিজস্ব এতে বুদ্ধের কথা আত্মহিরাত্মনাথ পরিণত করেছিলেন। বুদ্ধকে না চিনার আগে আমি এই শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি যে মনে হয়। আমার কোনো নাথ প্রভু শিক্ষক ছিল না, স্কুলে কোনো ভালো শিক্ষক পাই নাই, কোনো দিকেই পাই নাই। যা শিখছি নিজে নিজে ইংরেজিটাও আমি নিজে যতটুকু পারি শিখেছি। শেখার পর বড় বিষয় ছিল যে তথাগতের শিক্ষাটা যাতে মানুষের কাছে পৌঁছে, যে একজন মানুষ হয়ে মানুষের পক্ষে কথা বলা মানুষের অভাব পৃথিবীতে কম আছে। পৃথিবীর বয়স অনেক বছর হয়ে গেল, পরিপূর্ণ কথাগুলো আমি পেয়েছি অনেকের কাছে, আমি তার মধ্যে অন্যতম। সেই কারণে সেই দায় থেকে আমার ভাষার জ্ঞান, সীমিত ভাষার জ্ঞান থেকে আমি যতটুকু সম্ভব ওই বইটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, তবে আশা করি এটা থেকে অন্ততপক্ষে অথবা ভালো ভাষাগত কোনো কিছু না পাওয়া গেলেও কিছু উপাদান পাওয়া যাবে। আমার পরবর্তীতে যারা আছে তারাই অনেক সুন্দর করে কাজ করতে পারবে, অনেক তথ্য পাবে। ভবিষ্যতে আমি যদি কখনো সুযোগ পাই, সময় পাই, আমি গৌতম বুদ্ধকে একটা উপন্যাস লিখবো। এটা আমার মাথায় আছে, পরিপূর্ণভাবে লেখার চেষ্টা করবো। আর যেটা দার্শনিক তথ্য সেটা এখানে হয়তো বিভিন্ন দার্শনিকদের থেকে বা বিভিন্ন ভিক্ষুদের থেকে নিয়ে এসেছি। জানি না কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ। যাই হোক, আমার প্রথম বই থেকে আমি একটা কবিতা করে বিদায় নিয়েছি। এখানে অনেক বিজ্ঞ আলোচক আছেন। কবিতাটির নাম হচ্ছে আমি কবে নষ্ট হলাম। বইয়ের নাম ছিল আমি জন্মান্ত হলাম। আমি কবে নষ্ট হলাম এই কথাটি জানতে রসই কার্নিশেতে উল্টে থাকা টিকটিকিদের জাল পেতেছ।
শূন্যে ওরা ঘুড়ির গায়ে রং বেরঙের দাগ কেটেছ, আমি তবে নষ্ট হলাম। নষ্ট হওয়ার নষ্ট কথা বলতে আমার কষ্ট জেনে, কষ্ট করে শুনে যেও আমি কবি নষ্ট হলাম। আমি সেদিন নষ্ট হলাম দুয়ার খুলে চক্ষু মেলে আলোর জোয়ার সামলে নিয়ে, মায়ের বুকে এক স্তনেতে মুখটা রেখে আরেক স্তনে মাথা রেখে যে। সতেজ সকাল, হলুদ দুপুর, লাল বিকেলার শেলের চোখের স্পর্শ পেয়ে আমি সেদিন নষ্ট হলাম বন্ধু পাড়ায়, রাষ্ট্রসভায়, বিদ্যাপীঠে, তীর্থপথে, ধর্মখাতায়, মর্মপাতায়, পুত্র জুড়ে, ভূগোল জুড়ে, শিকড় পথে, ডানে পায়ে, সমন হাতে, ঘাতক দেখে। আমি সেদিন নষ্ট হলাম নায়ের পালে, কাশের ফুলে, মাসের ঝাড়ে, শান্ত নদে, জোনাক পোকায়, জীবন বাবু পুস্তিক দিয়ে। খাতা কলম, রবি দুঃখু, আড্ডা বাসর, মঞ্চ নেতা, শরাব নারী, সুরের বাসর বুঝতে গিয়ে। যেদিন আমি জানতে পেলাম তোমরা আছো, তুমি আছো, নষ্ট কথার গল্প শোনার আশায় আশায়, সেদিন আমি নষ্ট হলাম কষ্ট করে বেড়ে ওঠা এই পৃথিবী পাখির বাসায়, পাখির বাসায়, পাখির বাসায় আমি সেদিন